আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আমাদের স্পোকেন ইংলিশ ফর কিডস এই বইয়ের লেসন 7 এই অধ্যায়টি আজকে আমরা পড়ব। লেসন 7 এখানে আছে কোন শব্দের শেষে র দিয়ে যদি বাক্য তৈরি হয়, যেমন মাসনুনের কলম, মায়ের পছন্দ, চাচার শার্ট, ম্যানেজারের গাড়ি। এভাবে দেখো, মাসনুনের কলম, মাসনুনের শেষে একটা কি আছে? র আছে। হ্যাঁ, তারপর হলো মায়ের পছন্দ, মায়ের শেষে একটা কি আছে? র। এভাবে বাংলা বাক্যের এরকম র যোগে যে সমস্ত শব্দ গঠন হয়, বাক্য গঠন হয়, এই সমস্ত বাক্যগুলো আমরা সাধারণত আমরা যখন ইংরেজি করব তখন যেই শব্দের শেষে র আছে ওই শব্দের ইংরেজির শেষে আমরা একটা এস যোগ করব। কি যোগ করব? একটা এস যোগ করব। আর সাধারণত আমরা জানি বাংলা বাক্য যেখানে শেষ, ইংরেজি সেখান থেকে শুরু, অর্থাৎ বাংলা বাক্যকে উল্টিয়ে ইংরেজি করতে হয়। ঠিক আছে? বাংলা বাক্য কি করে করতে হয়? উল্টিয়ে। যেমন মাসনুনের কলম, এখানে শেষ শব্দ হলো কি? মাসনুন। কলম আগে চলে আসবে, তারপর মাসনুন র পরে আসবে, তারপর মাসনুন যাবে। ঠিক আছে? তাহলে কলম চলে আসবে আগে, তারপর র এর ইংরেজি করব, তারপর হলো মাসনুনের ইংরেজি করব। দুইভাবে ইংরেজি করা যায়। ঠিক আছে? যেমন মাসনুনের কলম, এটাকে যদি আমরা সহজ ইংরেজি করি তাহলে হবে মাসনুন। ইংরেজি তো মাসনুন, তার সাথে আমরা একটা এস যোগ করে দিব, তাহলে কি হবে? মাসনুনস। মাসনুনস। এরপরে কলম ইংরেজি কি? ফ্যান। ফ্যান। তাহলে মাসনুনের কলম, মাসনুনস ফ্যান। মাসনুনস ফ্যান। মাসনুনের কলম। এটা সুন্দর ইংরেজি, সহজ ইংরেজি। আরেকটা ইংরেজি হলো যেটা স্বাভাবিক ইংরেজি, বাংলা বাক্যকে উল্টিয়ে আমরা যে ইংরেজি করি সেটা হচ্ছে কলম ইংরেজি কি? ফ্যান। ফ্যান। কলম ইংরেজি কি? ফ্যান। ফ্যান। আর র যেটা, র এর ইংরেজি আমরা অফ দিয়ে করব। কি দিয়ে করব? অফ। অফ। তাহলে র এর ইংরেজি কি? অফ। তাহলে কি হবে? ফ্যান অফ মাসনুন। এরপরে কি? মাসনুন। তাহলে ফ্যান অফ মাসনুন। মাসনুনের কলম। তাহলে মাসনুনের কলম কয় ভাবে ইংরেজি করা যায়? দুই ভাবে। প্রথম হলো কি? সহজ ইংরেজি কি হবে? মাসনুনস ফ্যান। সবাই জোরে বলেন, মাসনুনস ফ্যান। ফ্যান। জোরে বলেন, মাসনুনস ফ্যান। ফ্যান। মাসনুনের কলম। কলম। আরেকভাবে কিভাবে করা যায়? ফ্যান অফ মাসনুন। ফ্যান অফ মাসনুন। ফ্যান অফ মাসনুন। ওকে। এবার যদি বলি মায়ের পছন্দ, দেখেন মায়ের পছন্দ, মায়ের শেষে র আছে, তারপর পছন্দ। তাহলে মা ইংরেজি কি? মাদার। মাদার। মা ইংরেজি কি? মাদার্স। মাদার। এখন যদি আমরা মায়ের বলি তাহলে কি হবে? মাদার্স। মাদার্স। একটা এস যোগ করব। মাদার্স পছন্দ ইংরেজি কি? চয়েস। চয়েস। তাহলে মায়ের পছন্দ মাদার্স চয়েস। মাদার্স চয়েস। মায়ের পছন্দ মাদার্স চয়েস। মাদার্স চয়েস। ওকে। চাচার শার্ট, চাচা শার্ট, মাঝখানে একটা র আছে চাচার সাথে। চাচার শার্ট, আঙ্কেলস শার্ট। আঙ্কেলস শার্ট। শার্ট। অথবা কিভাবে বলা যায় উল্টিয়ে? শার্ট অফ আঙ্কেল। শার্ট অফ আঙ্কেল। শার্ট অফ আঙ্কেল। ম্যানেজারের গাড়ি, ম্যানেজার্স কার। ম্যানেজারের গাড়ি, ম্যানেজার্স কার। ম্যানেজার্স কার। অথবা কিভাবে বলা যায়? কার অফ ম্যানেজার। খারাপ ম্যানেজার, খারাপ ম্যানেজার। দলের শার্ট, দলের দলের জার্সি। জার্সি। দল হলো টিম, দল কি? টিম। তাহলে দলের জার্সি। টিমস, দলের টিমস। টিমস জার্সি, টিমস জার্সি। জার্সি। অথবা কিভাবে বলা যায়? জার্সি অফ টিম। জার্সি অফ টিম। টিম। জার্সি অফ টিম। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা স্টুডেন্ট। স্টুডেন্ট। অথবা কি হবে? স্টুডেন্ট অফ মাদ্রাসা। স্টুডেন্ট অফ মাদ্রাসা। মাদ্রাসা।